আজ হলো গিয়ে শনিবার। হ্যাঁ, দেখুন রৌদ্রোজ্জ্বল ওয়েদার আজকে, সকাল থেকে রৌদ্রোজ্জ্বল ওয়েদার। কাল অবধি সমানে কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে গেছে, আজকে কিন্তু রৌদ্রোজ্জ্বল ওয়েদার। উঠুক, একটু রোদের খুব দরকার সমস্ত দিক দিয়ে। ঘরগুলো সব ভিজে ভিজে স্যাঁতসেঁতে হয়ে গেছে, জামা কাপড়ের তো কথাই নেই, নিজেরাই স্যাঁতসেঁতে হয়ে গেছি। কাজেই একটুখানি রোদের খুব দরকার। শুভ সকাল, গুড মর্নিং। আবার একটি নতুন দিন, নতুন সকাল। হ্যাঁ, দুদিন ভীষণ ব্যস্ততায় কাটলো। শরীরটা তো খুবই খারাপ, ভীষণ উইক হয়ে গেছে। তবুও আমার শ্যামনগর বাড়িতে, আমার ওটা তো পার্মানেন্ট অ্যাড্রেস, ওখানে আমার কাজ ছিল অফিসিয়াল, যার জন্য আমাকে যেতেই হয়েছিল। আমাকে আর হাজব্যান্ডকে দুজনকেই যেতে হয়েছিল। আমি এত অসুস্থ, এত দুর্বল হয়ে পড়েছি যে আমি কোনো ভিডিও করতে পারিনি। অফিসের কাজ, ঘরের একটু ঠিকঠাক করে নেওয়া, এই করতে গিয়ে আমার সময়টা শেষ হয়ে গেছে। ওখানেও বৃষ্টি হয়েছে, কন্টিনিউয়াস বৃষ্টি হয়েছে। এই আজকে দেখছি সকালবেলাতে রৌদ্রোজ্জ্বল ওয়েদার। হ্যাঁ, ওখানে এই মেঘ এই বৃষ্টি, এই মেঘ এই বৃষ্টি কন্টিনিউয়াস হয়ে চলেছে। ছাতা হাতে করে করে অফিসের কাজগুলো সেরেছি। আর খুব নার্ভাস উইক, এমনকি ওআরএসের জল খেয়ে খেয়ে চলতে হয়েছে। অনেক মানে অ্যান্টিবায়োটিক ওষুধ খেলাম তো, যার জন্য শরীরটা খুব দুর্বল হয়ে আছে। ঠিক আছে, আস্তে আস্তে আশা করি রিকভারি হয়ে যাবে। আপনারা সব ভালোভাবে দিনটি শুরু করুন, আমিও দিনটি শুরু করি। ঠিক আছে, আপনারা সঙ্গে থাকুন একটুখানি। ঠিক আছে, দিদিকে বললাম, দিদি একটু চাটা করো। হ্যাঁ, মিস্টার ব্যানার্জি তো এসে গেছে ব্রেকফাস্টে। আগে একটু উনি চা খাবেন, খেয়ে তারপর বাথরুমে ফ্রেশ হতে যাবেন। দিদি একটু চা করছে, কেননা ঘরদোর একদিনের জন্য গেলেও গোছাতে গোছাতে কিন্তু প্রাণপাত। আর জামা কাপড় সব ভিজে স্যাঁতসেঁতে, সেগুলোকে উল্টে পাল্টে বাইরে ব্যালকনিতে দেওয়া, এ করে, এসব করতে করতে মাথা খারাপ, ঝাড়াঝুড়ি করতে করতে মাথা খারাপ। হ্যাঁ, ফেললে চা ছাঁকতে গিয়ে। যাই হোক, মাসে একটু হেল্প করে দিচ্ছে, একটু চাটা করে দিচ্ছে, তারপর এবার আবার ব্রেকফাস্টের জোগাড় হবে। হ্যাঁ, আমরা একটু একবার লিকার চা খেয়ে নিয়েছি মাসিতে আমাতে, আবার আর একবার এখন দুধ চা একটু খাবো। ঠিক আছে বন্ধুরা, সব কাজ করতে থাকি এক এক করে। আমার রান্নাঘরের অভিযান শুরু হয়ে গেছে, উচ্ছে ভাজা করছি। হ্যাঁ, এদিকে একটু চিড়ের পোলাও মতন করে রেখেছি ব্রেকফাস্টের, এটা হয়ে গেছে। ভাত হাফ ডান হয়েছে, ডালও দেখলাম আর দুটো সিটি পড়বে, মুগ ডাল। এটা ঝিঙে আলু পোস্ত করব, আলু পটলের চচ্চড়ি করব। হ্যাঁ, এক এক করে সব হতে শুরু থাকবে। অলরেডি শুরু হয়ে গেছে অভিযান, রন্ধন শিল্পের অভিযান শুরু হয়ে গেছে। শনিবার, আজকে স্যাটারডে, নিরামিষ খাবো। হ্যাঁ, আপনারাও নিশ্চয়ই সব শুরু করে দিয়েছেন, যুদ্ধং দেহি হয়ে। চলুক, চলতে থাকুক। লাঞ্চ টাইম হয়ে গেছে বন্ধুরা, লাঞ্চ দিয়ে দিলাম। একটু দেরি হলো, আর একটু 10 মিনিট আগে লাঞ্চটা সারলে বরং ভালো হতো। শরীর খুব দুর্বল, উইকনেস। এই উচ্ছে ভাজা, ভাত, মুগের ডাল আর ঝিঙে আলু পোস্ত, এইটুকুনি আমি করতে পারলাম কোনো রকমে। শরীরটা প্রচণ্ড উইক হয়ে আছে। ঠিক আছে, আমরা লাঞ্চ করি। আপনারাও সবাই যারা করে ফেলেছেন তারা তো ভালো, আর যারা করেননি তারা করতে থাকুন। হ্যাঁ, আবার একটু আসবো আশা করি। ঠিক আছে, ভাত খাওয়া হলো কোনো রকমে। ভাত খাওয়ার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, সব খেতে। হ্যাঁ, দিয়ে দুটো খেজুর নিলাম, ভাবলাম একটু মুখটা যদি মিষ্টি হয়, খেজুরটা খায়। মানে চিকেন দিলে, মটন দিলে বা মাছ দিলেও কোনো রিয়াক্ট নেই, সব তেতো। খেজুর নিলাম। ঠিক আছে, আবার আসবো। সন্ধেবাতি করা হলো বন্ধুরা, জয়গুরু। 6টা বেজে গেছে, 6টা 10। সন্ধেবাতি সমাপ্ত হলো। ঠাকুর সবার মঙ্গল করো। জয়গুরু, 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 জয়গুরু। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং বন্ধুরা। সবাই কেমন আছেন? সারাদিন কেমন কাটালেন? নিশ্চয়ই ঈশ্বরের কৃপায় সুন্দরভাবেই কাটছে সারাটা দিন, তাই তো? আমার কাটছে, মোটামুটি কাটছে। তবে শরীরটা খুব দুর্বল হয়ে আছে তো, যার জন্য হাঁপিয়ে যাচ্ছি। আর একটু মাঝে মাঝে একটু ওআরএস খেতে হচ্ছে, তাহলে পরে আবার একটু কিন্তু বল পাচ্ছি শরীরে।
ওআরএস গুলে জলে গুলে একটু খাচ্ছি, তাহলে আবার বল পাচ্ছি। এইভাবে চলছে। মিস্টার ব্যানার্জির বেচারার জন্য খুব খারাপ লাগছে। খাওয়া দাওয়া তো একদম মানে তথই বছর চলছে আমার শরীর খারাপের জন্য। ভালো মন্দ কিছুই রান্না করে দিতে পারছি না ওনাকে। হ্যাঁ, একটু এক একটা ডিশ যে ধৈর্য ধরে ভালো করে করব সে ক্ষমতাও আমার নেই। এই জন্য খারাপ লাগছে খুব। ও অনেক হেল্প করছে আমাকে, অনেক হেল্প করছে। দেখবে একটি বিশেষ কারণে আবার এর মধ্যে আমাকে শ্যামনগর থেকেও ঘুরে আসতে হলো। হ্যাঁ, শ্যামনগর তো আমার পার্মানেন্ট অ্যাড্রেস, ওটা আমার বাড়ি, ওখান থেকে ঘুরে আসতে হলো। আর ঘুরতে গিয়ে আপনার শরীর খারাপ করে গিয়েছিল। অফিসিয়াল কিছু কাজকর্ম ছিল যেটাতে আমাকে শুধু যেতে হতো, মানে যেতে হয়েছিল। সেখানে গিয়ে আমার ভীষণ শরীরটা খারাপ হয়ে গিয়েছিল ভিড়ের মধ্যে। হ্যাঁ, গরমে, মানে বৃষ্টি হলো, ওখানেও বৃষ্টি হচ্ছে এরকমই হাওড়ার মতনই, কিন্তু তবুও কিন্তু গরম তো একটা আছে। আজকে যেমন রোদ্দুর হয়েছে, বৃষ্টি নেই, ঘর তো সব স্যাঁতসেঁতে ছিল, একটু শুকোবে মনে করলো সকালবেলায়। ও বাবা, গরমে কি কষ্ট হচ্ছে দেখুন না। এখন ঘেমে গেছি, ওপরে ফ্যান চলছে তাও ঘেমে গেছি প্রচণ্ড। হ্যাঁ, গরমটা যেন সহ্য হচ্ছে না। আচ্ছা, একটু বেশি বয়সের দিকে যখন মানুষ যায় একটা স্টেজ পার হয়ে, তখন কি মানুষ খুব একাকিত্ব ফিল করে? এটা প্রত্যেকেরই কি হয়? হ্যাঁ, আমি তো হাফ সেঞ্চুরি জাস্ট করেছি, যে এমন কিছু যে বেশি বয়স তা কিন্তু নয়, হাফ সেঞ্চুরি করেছি। আমার খুব একাকিত্ব ফিল হয় জানেন তো আজকাল। খুব একটা ভয় ভয়, সে কী ভাব যে বাবা বেশি শরীর খারাপ হলে কি হবে, কে দেখবে, হ্যাঁ আমার পাশে কে থাকবে, এরম একটা অজানা একটা আতঙ্ক, একটা ভয় ভয় ভাব একটা হয়, মন খারাপ হয়, যেটা কিন্তু আগে এক সময় হয়নি। খুব মানে পাওয়ার ছিল ভীষণ। অনেক দূরে বিয়ে হয়েছে বাপের বাড়ি থেকে, অনেক দূরে। তারপর ধরুন একাই ছেলের মানুষ করেছি, বাচ্চা মানুষ করেছি। হ্যাঁ, তারপর যখন ছেলের খুব পিক আওয়ার্স 8, 9, 10, 11, 12, সেই সময়তে আমার হাজব্যান্ড বদলি হয়ে দূরে চলে গেলেন। উনি সপ্তাহে 15 দিনে একদিন আসতেন এরকমভাবে। আমি ছেলেকে একা মানে আইসিএসসি আইএসসি পরীক্ষা পুরোটা কন্ট্রোল করেছি আমি, যত প্রাইভেট টিউশন কন্ট্রোল করা, কিন্তু এরকম হয়নি। এতটা একটা সেঁকি ভাব, ভয় ভয় ভাব এরকম যেন হয়নি। যত যেন মনে হচ্ছে এগোচ্ছে দিন, তত যেন একটা ভয় ভয় ভাব মনে হচ্ছে, কি জানি কেন। হ্যাঁ, আপনাদেরও কি এরকম হয় একটু জানাবেন। হ্যাঁ, আর সব গল্প গাছা, চা আড্ডা সব চলছে নিশ্চয়ই আপনাদের মধ্যে। আমি তো একা একা না বোকা। তাও আসবে মিস্টার ব্যানার্জি, এলে একটু চাটা হবে, একটু কথা টথা হবে। একবার চা খেয়েছি, লিকার চা। হ্যাঁ, আবার চা হবে। তারপর দেখি রাত্রে ডিনারে আজকে কি করি। ওনার জন্য খুব খারাপ লাগছে, ওনাকে খাওয়া দাওয়ার একদম মানে যা পাচ্ছি তাই করে দিচ্ছি, উনিও খেয়ে নিচ্ছেন, উনি কিছু বলেন না। দেখতেই তো পাচ্ছি যে আমার শরীরের কী অবস্থা, তার জন্য যথেষ্ট চিন্তিত। ঠিক আছে, আমি এখানেই আজকে শেষ করছি না, আর একটু মানে ডিনার টেবিল অবধি নিয়ে যাওয়ার আমার ইচ্ছা আছে। দেখা যাক কতটা কি পারি। হ্যাঁ, সবাই খুব ভালোভাবে কাটান বাকি সময়টুকু। এখনকার মতন আসছি, আবার আসবো। রান্নাঘরে ডিনার করতে এসেছি। হ্যাঁ, তো একটু লুচি ভাজবো, আলু চচ্চড়ি করে রেখেছি, আলু পটলের চচ্চড়ি। মিস্টার ব্যানার্জির তো খাওয়া দাওয়া তো সেই রকমই চলছে। আমি না হয় অসুখ, আমার তো সবই মুখে তেতো, ওনার তো আর নয়, বলতে নেই, ঠাকুরের আশীর্বাদে। তো আমি বললাম আজকে একটু লুচি ভেজে দিই রাত্রিবেলা। এমনি শনিবারও আছে, আমরা ভেজ খাই শনিবারে। একটু ছানা করলাম, ছানা করে এরকম ছানা জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। হ্যাঁ, এটা আমি কিন্তু করি, ঘরে মিষ্টি না থাকলে আমি এই মিষ্টিটা কিন্তু বানাই। তারপর আমি এটাকে চটকে নিয়েছি খুব ভালো করে, ছানাটাকে একটু হাত দিয়েই চটকে নিয়েছি। নিয়ে এবার আমি তো চিনি খাই না, আপনাদের তো বলেইছি, আর নাম করলাম না। চিনির বদলে যেটা খাই সেটার নাম করলাম না, সেটা পরিমাণ মতন ওতে দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর এই দেখুন এখানটায় এই এলাচ গুঁড়ো একটু করে রেখেছি, খোসা বাদে কিন্তু, জাস্ট এলাচ গুঁড়ো করে এই ছানাটা নেড়ে চেড়ে যখন শুকনো হয়ে যাবে, তখন ওতে ওই এলাচ গুঁড়োটা দিয়ে দেবো। তাহলেই আমার ছানার একটা মিষ্টি, একটা সুইট ডিশ রেডি লুচির সাথে, তাই না? ঠিক আছে, এটা কিন্তু আমার হয়ে গেল, শুকনো হয়ে গেছে। এবার ঠান্ডা হোক, ঠান্ডা হলে আপনি আর একটুখানি ওই রসগোল্লার মতন সেভ করে করে আমি একটু দিয়ে দিই। এটা বরাবরই করি। আর কাঁচা ছানা না আমি খেতে পারি না, জানেন তো। আমার শরীর টরীর খারাপ বলে কাজের মাসিটাও বলছে, বা মিস্টার ব্যানার্জিও বলছে, একটু ছানা খাও না তুমি। আমি কাঁচা ছানা আমি একদম খেতে পারি না। এরমভাবে করলে তবু খাওয়া যায়। এবার এটা একটু ঠান্ডা হতে দিয়ে দিই, বন্ধ করে দিলাম সুইচটা। তারপর ওই রসগোল্লার আকারে তৈরি করে করে পাতে দিয়ে দেবো। এটা আপনারাও একটু করে ট্রাই করে দেখতে পারেন।
অবশেষে প্রতীক্ষিত মিস্টার ব্যানার্জির জন্য একটু লুচি, ওনার মান সম্মান রক্ষার্থে একটু ভাজছি। এদিকে দেখো লুচিটা কেমন টোটকা হয়ে ফুলেছে। হ্যাঁ, লুচি অবশেষে হচ্ছে রাত্রে। এত বিচ্ছিরি অসুস্থ শরীর, অসুস্থ থাকলে বাড়ির মহিলাদের খাওয়া দাওয়ার এমন হাল বেহাল হয়ে যায় অবস্থা যে কি বলবো। আমি তো ভাবতেও পারিনি শেষমেশ যে আমি করতে পারবো, তা করে উঠতে পারবো, আমি সেটা ভাবতেও পারিনি, তাহলে করে উঠছি। হ্যাঁ, আর হচ্ছে কি কাশিটা না এই রান্নার কাছে মানে রান্নার ঝাঁঝে মানে আরো বেড়ে যাচ্ছে কাশিটা, একদম ভীষণভাবে। রান্নাঘরে এলে পরে রান্নার ঝাঁঝে এই তেল গরম হলেই কাশি বেড়ে যাচ্ছে। তেল যদি গরম করতে দিচ্ছি, এটা দেখো, তেল গরম করতে দিলে পরেই কাশি বেড়ে যাচ্ছে। ঠিক আছে, ভেজে ফেলি লুচিগুলো। ডিনার করে ফেললাম। এই যে লুচি, আলু পটলের চচ্চড়ি, আর এই যে ছানার মিষ্টিটা করে দিলাম। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, এবার তাহলে আমরা ডিনার করে নিই। একটু তাড়াতাড়ি ডিনার করব, কেননা তারপরে আমার একটু ওষুধ আছে, খাবো। হ্যাঁ, এখনও তো মেডিসিন চলছে। আর আপনারাও সব ডিনার করতে থাকুন। ডিনারের সময় হয়েই গেছে, প্রায় 9:30 বাজতে, 9:20 হচ্ছে ঘড়িতে। ঠিক আছে, হ্যাঁ, টাটা, গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সুন্দর থাকবেন। আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সবাই সাবস্ক্রাইব করুন প্লিজ। আর লাইক, কমেন্ট, শেয়ার করুন। কমেন্টের মধ্যে আমি ভালোবাসা খুঁজে পাবো। কমেন্ট রাখবেন একটুখানি ব্লগে। ঠিক আছে বন্ধু?